ভাই, জামাত ইসলামের রাজনীতি বোঝা খুব কঠিন। জামাত ইসলামের রাজনীতি সত্যিই বোঝা খুব কঠিন। জানি না বাংলাদেশের মানুষ আমার জামাত ইসলামের রাজনীতি বুঝতে পারবে কিনা। আপনারা জানেন, কিছুদিন আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলছিলেন যে যতগুলা শিক্ষার্থী মারা গেছে, এই শিক্ষার্থী না, যারা মারা গেছে এই আন্দোলনে, স্বৈরাচারী হাসিনার পতনের আন্দোলনে, তার ভিতর 422 জন না 58 জনের কথা বলছিল। এর ভিতর বিএনপি 428 জন, মেবি 28 জন বা 22 জন এমনই হবে, বিএনপির মানে কর্মী মারা গেছে। কিন্তু জামাত ইসলাম কিন্তু বরাবরই চুপ ছিল। জামাত ইসলাম কিন্তু এই ব্যাপারে নিয়ে কথা বলে নাই। তাদের কয়জন মারা গেছে, কি করছে, তারা বলছে এই ব্যাপারটাতে আমরা মানে এই ব্যাপারটা তারা কথা বলতে চায় না। বরাবরই কিন্তু এই ব্যাপারটা এড়িয়ে গেছে। জামাত ইসলাম যেভাবে রাজনীতি করতেছে, এটা তো মনে করেন যে কি বলবো, তাদের কৌশলের কাছে অনেকেই ধরা খেয়ে যাচ্ছে। যেমন এই যে সমন্বয়কের মাঝখান থেকে বের হইতেছে ছাত্র শিবির, প্রতিটা জায়গাতেই বের হইতেছে এরকম। তাদের নেতাকর্মীর অভাব নাই, সব জায়গা থেকে বের হইতেছে গোপনে। যাই হোক, রাজনীতি করছে, এখন ওপেন হইতেছে, যেহেতু একটা তাদের একটা পরিবেশ তৈরি হয়েছে। তারা এই দিনের অপেক্ষায় ছিল যে একদিন পরিবেশ হবে, সেই পরিবেশ হওয়ার পরে তারা তাদের নিজেদের আত্মপ্রকাশ ঘটাবে, সেভাবে ঘটাইতেছে। চিন্তা করেন যে শেখ হাসিনা এত এত গোয়েন্দা সংস্থা নিয়োগ দিচ্ছিল, ডিজিএফআই থেকে শুরু করে যত বড় বড় গোয়েন্দা, সেটা সবাই ফেল হয়ে গেছে জামাত শিবিরের কাছে, জামাতের কাছে ফেল হয়ে গেছে। তাদেরকে খুঁজেই বের করতে পারে নাই। তারা যেভাবে কৌশলী হয়ে সামনের দিকে যাচ্ছে, সত্যি বলতেছি, যদিও বাংলাদেশ ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠিত করার জন্য এটা খুব কঠিন একটা কাজ। বাংলাদেশে আগেও বলছে, এখনো বলছে, বাংলাদেশ ছোট্ট একটা দেশ এবং অনেক জনসংখ্যার একটা দেশ। এখানে যদি ইসলামিক কোনো দল মানে প্রতিষ্ঠিত হয়, সেটা ইন্ডিয়ার জন্য অনেক বড় হুমকি। সেই ক্ষেত্রে ইন্ডিয়া এটা হইতে দিবে না। জামাত ইসলাম যে আদর্শের, তারা তো অবভিয়াসলি রাষ্ট্র ক্ষমতায় আসলে অবভিয়াসলি তারা ইসলামিক শাসন চালু করবে, এটা তাদের আদর্শ। তাদের নীতির ভিতর পড়ে। এখন যেভাবে জামাত ইসলাম যাচ্ছে, এখন এইভাবে চলতে থাকলে তো আগামী, এইবার তো কোনোভাবেই পসিবল না। এটা তো সবাই বলতেছে যে এই নির্বাচনে অ্যাটলিস্ট কোনোভাবেই পসিবল না। এই নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে। আর বাংলাদেশের মানুষ যদি বলছে না দুইটা দলকে চেনে, এখন একটা দলের অবস্থা তো খুবই খারাপ, ভয়াবহ। এর থেকে ভয়াবহ অবস্থায় আওয়ামী লীগ কখনো পড়ে নাই। বর্তমান যে পরিস্থিতি, আওয়ামী লীগের সৃষ্টির পর থেকে, প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে আওয়ামী লীগ এত বড় ভয়াবহ পরিস্থিতির মুখে পড়ে নাই। 1958 মানে 1975-এও কিন্তু এত ভয়াবহ পরিণত হয় না আওয়ামী লীগের। এখন যে পরিস্থিতি, এই জন্য এখন তো দল দুইটাই ধরেন, সেক্ষেত্রে বেটার হয়েছে যে মানুষ এখন কিন্তু বিএনপি আর জামাতকে নিয়ে মাতামাতি করতেছে, আওয়ামী লীগকে কিন্তু সাইড করে দিচ্ছে, আওয়ামী লীগকে ধরার ভিতরে রাখতেছে না। যেখানে আপনি কোনো অনলাইন জরিপ করেন না, যেখানে করেন, সর্বোচ্চ গেলে 5% আওয়ামী লীগ আসতেছে, আর বাদ বাকি সব বিএনপি জামাত, বিএনপি জামাত, বিএনপি জামাত। যাই হোক, সেই ক্ষেত্রে যদি এখন বিএনপি ক্ষমতায় আসে, বিএনপি ক্ষমতা আসলে বিরোধী দল তো অবভিয়াসলি জামাত হবে। বিরোধী দল তো প্রয়োজন আছে, ঠিক না? এখন বিএনপির সাথে জোট থাকলেও তারা বিরোধী দল হয় না। যেমন এরশাদের বিরোধী দল বানাইছে, নাটক করে অনেকভাবে শেখ হাসিনা। কিন্তু আমার মনে হয় জামাত ইসলাম যে কৌশলে সামনের দিকে যাচ্ছে, মানে তাদের কাছে সব ধরনের রাজনৈতিক দল মানে ধরাশায়ীতে সময় লাগবে না, আমার কেন যেন মনে হইতেছে। দেখেন, গতকালকে জামাত ইসলামের আমিরকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনাদের টোটাল কতজন নেতাকর্মী মারা গেছে। সে কি বলছে, যে সময় মতো হাটে হাড়ি ভেঙে দেব। হাটে হাড়ি ভাঙা বুঝেন, সময় মতো। এতদিন কিন্তু জামাত ইসলাম চুপ ছিল নির্বাচনের ব্যাপারে, এখন কিন্তু জামাত ইসলাম বলতেছে নির্বাচন দ্রুত হওয়া উচিত, নির্বাচনের রোডম্যাপ দেন, অনেকভাবে কথা বলতেছে। আবার এই যে সময় মতো হাড়ি ভেঙে দিব, এখন আজকে দেখলাম টোটাল 1582 জন না কতজন মানে এই আন্দোলনে মারা গেছে। এখন হুজুর হাটে হাড়ি ভেঙে দিয়া বলতে কি বোঝাইছে ভাই, বুঝতেছি না তো কিছু। তার আবার কোন কৌশল, কোন জিনিসটা সামনে আনে, এটাই তো টেনশন। বিএনপি থেকে কি কাউকে বের করে ফেলে নাকি যে জামাত ইসলামের কর্মী, যে হাটে হাড়ি ভাঙবে? যে বিএনপি যতজন কর্মী মারা গেছে, দেখা গেলো ওইখান থেকে না বলে যে ওইখানে অর্ধেক জামাত মানে জামাত ইসলামের। তারা আবার এটা দাবি না করে যে প্রমাণ সহ সামনে নিয়ে আসে, না নিয়ে আসে যে আমাদের 1000 কর্মী মারা গেছে। এটা টেনশনের যে সে যদি একজন দলের আমির, সেই কথা বলা এটা হালকাভাবে নেওয়ার কিছু নাই। যে সময় মতো হাটে হাড়ি ভেঙে দেব, হাটে হাড়ি ভেঙে দেব, ব্যাপারটা কিন্তু নর্মাল না। এটা কিন্তু অনেকটা কৌশলী কথা হিসেবে বলছে। যাই হোক, তারা একটা কৌশল নিয়ে সামনের দিকে এগোচ্ছে। দেখি সামনে কি হয়, আমরা সবাই দেখার অপেক্ষাতে আছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।